বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের অনেক সুন্দর একটা এপিসোড নিয়ে এসেছি। এপিসোডটি অনেকেরই ছোটবেলার পছন্দের একটা এপিসোড। তো ইন্টারেস্টিং এই ভিডিওটি আপনারা লাস্ট অবধি এনজয় করুন। আর আপনারা যারা এখনও ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নবিতার বাবার জন্য একটা পার্সেল ডেলিভারি আসে। পার্সেলটা ছিল মিস্টার নবীর অনেক শখের আর পছন্দের কার্পেন্টারি টুলবক্স। তাই তিনি সেই টুলবক্সটা ইউজ করার জন্য ভীষণ এক্সাইটেড ছিলেন। নবিতার মা জানতে পারে যে টুলবক্সটা বেশ দামি। সংসারের হিসাব মিলাতেই তাকে হিমশিম খেতে হচ্ছিল। তার ওপর আবার এই খরচ। তাও তিনি নিজের হাজব্যান্ডকে কিছু বলতে পারেন না। মিস্টার নবী তার টুলবক্সটা ইউজ করার জন্য তখনই কাঠ জোগাড় করতে চলে যায়। তখন নবিতা এসে তার মায়ের কাছে বায়না ধরে যে তারও একটা রিমোট কন্ট্রোল খেলনা চাই। নবিতার মা তো তাকে এক কথায় না করে দেয়। তিনি নবিতাকে আগে ভালো রেজাল্ট করতে বলেন, আর না হলে পকেট মানি থেকে জমিয়ে শখের জিনিসগুলো নিতে বলেন। মায়ের বকা আর উপদেশ শুনে নবিতা মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। আর ডোরেমনকে বলতে থাকে যে বড় মানুষরা ইচ্ছা মতো সব কিনতে পারে, তাহলে আমার বেলায় সব নিষেধাজ্ঞা কেন? ডোরেমন তাকে বোঝায় যে বড় মানুষ কাজ করে টাকাও তো আর্ন করে, তুমিও বড় হয়ে টাকা আয় করলে শখের জিনিসগুলো নিতে পারবে। তখন নবিতা ডোরেমনকে চেপে ধরে যাতে ডোরেমন তাকে এখনই বড় করে দেয় অথবা তাকে এ ব্যাপারে হেল্প করে। ডোরেমন তো প্রথমেই নবিতাকে তার মুখের সামনে থেকে সরতে বলে, কিন্তু নবিতা বারবার রিকোয়েস্ট করে করে ডোরেমনকে কনভিন্স করেই ফেলে। ডোরেমন অ্যাডভান্স রেন্টাল ক্যাপসুল নামের একটা গ্যাজেট বের করে আর বলে এই গ্যাজেটের সাহায্যে নবিতা তার ফিউচার সেলফের থেকে যে কোনো কিছু 30 মিনিটের জন্য ধার নিতে পারবে। তবে নবিতা এমন কিছুই নিতে পারবে যেটা তার ফিউচার সেলফের কাছে থাকবে। নবিতা অনেক এক্সাইটেড হয়ে গ্যাজেটটার কাছে একটা এরোপ্লেন চাই। স্বাভাবিকভাবেই ভবিষ্যতে তার কোনো প্রাইভেট প্লেন ছিল না, তাই গ্যাজেটটা তাকে সেটা দিতেও পারে না। তাই এবার নবিতা একটা রিমোট কন্ট্রোল কার চাই। তখন ঠিক 10 বছর ফিউচার থেকে একটা রিমোট কন্ট্রোল কার নবিতার কাছে চলে আসে। কারটা ছোট হলেও নবিতা সেটা চালাতে বেশ মজা পাচ্ছিল। কারটা নিয়ে খেলতে খেলতে সে বাইরে চলে যায় আর দেখতে দেখতে 30 মিনিট পারও হয়ে যায়। সাথে সাথেই কারটা গায়েব হয়ে যায়। এই সময় আবার জিয়ান সুনিও নবিতার সামনে দিয়ে যাচ্ছিল। তারা গল্প করছিল যে গোড়ো গোড়ো কমিকের নেক্সট কপি সামনে মাসে আসবে। কমিকের হিরোর কি হয় সেটা জানার জন্য তারা অনেক এক্সাইটেড ছিল। জিয়ান সুনিওর কথা শুনে নবিতা রেন্টাল ক্যাপসুল গ্যাজেটের সাহায্যে গোড়ো গোড়ো কমিকের নেক্সট কপিটা চেয়ে নেয়। এরপর নবিতা আর ডোরেমন প্লেগ্রাউন্ডে গিয়ে দ্রুত সেই কমিক বুকটা পড়তে থাকে। নবিতাদের পড়া যখন প্রায় শেষের দিকে, তখন সেখানে জিয়ান সুনিও চলে আসে আর নবিতার হাতে কমিকের লেটেস্ট কপিটা দেখে জানতে চাই যে কমিকের হিরোর কি হয়েছিল। তখন নবিতা তাদেরকে কমিক বুকটা দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। কিন্তু বেচারা জিয়ান আর সুনিও যখনই কমিক বুকটা পড়তে যাবে তখনই সেটা গায়েব হয়ে যায়, কারণ ততক্ষণে 30 মিনিট পূর্ণ হয়ে গেছিল। এরপর নবিতা আর ডোরেমন শিজুকার সাথে দেখা করতে তার বাসায় চলে যায়। কিন্তু শিজুকার বাসার সামনে যেতেই তারা কারো গল্প করার আওয়াজ শুনতে পায় আর গার্ডেনে দেখতে চলে যায় যে কে এসেছে। তখন তারা দেখে যে একটা হাই স্কুলের ছেলের সাথে শিজুকা আর তার মা গল্প করছে। ছেলেটা অনেক ভালো রেজাল্ট করাতে শিজুকা আর তার মা ছেলেটির অনেক প্রশংসা করছিল। শিজুকার মা বলছিল যে ছেলেবেলায় শিজুকা সেই ছেলেটিকেই বিয়ে করতে চাইতো। এটা শুনে শিজুকা তো লজ্জা পায়, কিন্তু নবিতার হার্ট ফেল হতে লাগে। সে ডোরেমনকে জিজ্ঞেস করে যে শিজুকা ফিউচারে সত্যিই তার ওয়াইফ হবে তো? ডোরেমন বলে যে কি জানি, ফিউচার তো বদলাতেই পারে। তখন নবিতা অ্যাডভান্স রেন্টাল ক্যাপসুলের সাহায্যে তার ফিউচার ওয়াইফকে দেখতে চায়। সে দ্রুত গ্যাজেটটা নিয়ে আগে বাসায় যায়। গ্যাজেটের সামনে সে ওয়াইফ বলতে লজ্জা পাচ্ছিল, তাই সে বলে যে আমাকে আমার ফিউচারের মেয়ে বেস্ট ফ্রেন্ডকে দেখাও। তখনই গ্যাজেটটা থেকে জাইকো বের হয়ে আসে। জাইকো একদম বিয়ের সাজে ছিল। জাইকো হঠাৎ করে নিজেকে অচেনা জায়গায় দেখে অবাক হয়ে যায় আর দ্রুত ফাংশনের জায়গাটা খুঁজতে চলে যায়। তবে আমাদের নবিতা তো ভয়ে দুঃখে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে জাইকো তার ফিউচার ওয়াইফ। তাই সে ডোরেমনকে নিয়ে টাইম মেশিনের সাহায্যে ফিউচারে সেই ফাংশনের দিনে চলে যায়। সেখানে গিয়ে নবিতা দেখে যে শিজুকা সহ তার সব বন্ধুরা সেই ফাংশনে এসেছিল। একটু পরেই জাইকো আর নবিতা একসাথে সেখানে এসে স্টেজের দিকে যেতে থাকে। সুনিও বলছিল যে এদেরকে একসাথে ভালোই মানিয়েছে।
এসব দেখে নোবিতা আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। এবার ফিউচারের নোবিতা স্পিচ দেয় যে জাইকোর নতুন পাবলিশ হওয়া মাঙ্গাটা তার অনেক পছন্দ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জাইকো যখনই নিজে স্পিচ দিতে যাবে তখনই সে গায়েব হয়ে যায়। এই ঘটনায় তো সবাই চমকে যায়। ডোরেমন এবার বুঝতে পারে যে এটা তো জাইকোর নতুন মাঙ্গা পাবলিশ হওয়ার খুশিতে রাখা পার্টি, কোনো বিয়ের ফাংশন না। আর জাইকো এখন অ্যাডভান্স রেন্টাল ক্যাপসুলের সাহায্যে পাস্টে নোবিতার কাছে চলে গেছে। 30 মিনিট পরেই সে ফিরে আসবে, তাই সে নিশ্চিন্তে নোবিতাকে নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরেই নোবিতার জ্ঞান ফিরে আসে। নোবিতার সবকিছু মনে করতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তারপর সে আবার কান্নাকাটি করতে শুরু করে যে তার সাথে জাইকোর বিয়ে কেন হলো। তখন ডোরেমন তাকে শান্ত করে সব ঘটনা খুলে বলে যে ওটা আসলে জাইকোর সাকসেসের পার্টি ছিল। এবার নোবিতা খুশিতে জিজ্ঞেস করে যে তার মানে শিজুকাই আমার ফিউচার ওয়াইফ হবে। তখন ডোরেমন বলে যে ফিউচার সবসময় তোমার প্রেজেন্টের কাজের ওপর নির্ভর করে, তুমি হার্ডওয়ার্ক না করলে ফিউচার বদলাতেই পারে। এবার নোবিতা ভয়ে সরাসরি শিজুকার বাসায় চলে যায়। এই সময় শিজুকা তার কাজিনকে বিদায় জানাচ্ছিল। নোবিতা শিজুকাকে ছেলেটির ব্যাপারে জিজ্ঞেস করে। শিজুকা তখন বলে যে এটা তার দূরের রিলেটিভ, অনেক ভালো স্টুডেন্ট, আর তারা ছোটবেলায় একসাথে অনেক খেলাধুলা করেছে। এবার নোবিতা কাঁদতে কাঁদতে শিজুকাকে বলে যে আমি এবার থেকে খুব হার্ডওয়ার্ক করব আর অনেক ভালো রেজাল্টও করব, প্লিজ তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থেকো। হঠাৎ নোবিতার এমন আচরণে শিজুকা তো ভয়ই পেয়ে যায়। ডোরেমন এই সব কিছুই দেখছিল। সে তার গ্যাজেটের সাহায্যে নোবিতার নেক্সট টেস্ট পেপারটা দেখে নেয়। নোবিতা সত্যিই নেক্সট টেস্টে ভালো রেজাল্ট করেছিল। ওইদিকে বড় জাইকো যখন তার ফাংশন চারিদিকে খুঁজে বেড়াচ্ছিল তখনই ছোট জাইকো তাকে দেখতে পায় আর মনে মনে বলে যে মেয়েটা কত অদ্ভুত। কিন্তু হঠাৎ করেই বড় জাইকো গায়েব হয়ে যায়। এতে ছোট জাইকো হতবাক হয়ে যায়। তবে নেক্সট কমিকের জন্য তার মাথায় চট করে একটা আইডিয়া চলে আসে। সে খুশিতে দৌড়ে বাসায় চলে যায় নতুন কিছু ক্রিয়েট করার জন্য। তো বন্ধুরা, এখানে এই এপিসোডটার সুন্দর একটা এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।